পেছালো বিপিএল এর নিলাম। 17-র পরিবর্তে ক্রিকেটারদের দলে ফেরানোর আনুষ্ঠানিকতা 21 নভেম্বর। বিদেশিদের জন্য সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মঞ্জুরুল ইসলাম তৌহিদুলের অন্যায় থেকে বাঁচতে 4 বছর আগেই বিসিবির দ্বারস্থ হয়েছিলেন জাহানারা। 13 পাতার চিঠি পেয়েও আমলে নেয়নি ক্রিকেট বোর্ড। এবং ভারতের আগে নেপালকে হারাতে চান হামজা চৌধুরী। দেশকে প্রতিনিধিত্ব করাই বেশি গুরুত্বপূর্ণ লেস্টার সিটি তারকার রবির সঙ্গে 1 বছরের চুক্তি। পিছিয়ে যাচ্ছে বিপিএল এর নিলাম। 17 নভেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হতে পারে 21 নভেম্বর। নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি এবং অন্তত 2 জন বিদেশি ক্রিকেটার কিনতে হবে। অকশনে দেশিদের জন্য $4.5 কোটি আর বিদেশিদের জন্য অকশন ও ডিরেক্ট সাইনিং মিলিয়ে সর্বোচ্চ $3.5 লাখ খরচ করতে পারবে দলগুলো। এছাড়া অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করতে পারবে প্রতিটি দল। এক বিপিএলই নাড়িয়ে দিয়েছিল ফারুক আহমেদের চেয়ার। নানা বিতর্কের কারণে বিসিবি সভাপতির পদ হারিয়েছিলেন ফারুক। আমিনুল ইসলাম বুলবুলের কাছে 12তম আসরের সফল আয়োজন তাই ফার্স্ট প্রায়োরিটি। নবনির্বাচিত বোর্ডকে বিতর্কমুক্ত রাখতে প্রথমবারের মতো ব্রিটিশ এজেন্সি IMG'র মাধ্যমে আয়োজন করা হচ্ছে বিপিএল। কিন্তু এত কিছু করেও ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর আগেই রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার হর্তাকর্তাদের। চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে রয়ে গেছে বিতর্ক। একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রয়েছে অভিযোগের পাহাড়। শোনা যায় ফিক্সিং ও খেলাপি ঋণ সহ নানা গুঞ্জন, যার কিছু কিছু তথ্য প্রমাণও রয়েছে। সব জেনে শুনেও কেন এমন প্রতিষ্ঠানকে ওনারশিপ দেওয়া হলো, কেন এভাবে চোখ কান বন্ধ করে রাখছে বিসিবি, এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক। ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিতর্ক মেলছে ডালপালা। বোর্ডের এলোমেলো অবস্থা আরও স্পষ্ট হচ্ছে নিলামের দিনক্ষণ পেছানোর খবরে। এবারও প্লেয়ার্স ড্রাফট পদ্ধতি রাখতে চেয়েছিল বিসিবি, কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের কারণে শেষ পর্যন্ত নিলামের মাধ্যমে হবে খেলোয়াড় কেনা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও 17 নভেম্বর অকশনের তারিখ নির্ধারণ করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু সপ্তাহখানেক আগে দিনক্ষণ পরিবর্তন করা হলো। নতুন তারিখ হতে পারে 21 নভেম্বর। জানা গেছে প্লেয়ার্স অকশনের রুলস রেগুলেশনও নিলাম থেকে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে কমপক্ষে 13 জন দেশি ক্রিকেটার নিতে হবে, যাদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $4.5 কোটি। আর অকশন থেকে বিদেশি ক্রিকেটার নিতে হবে অন্তত 2 জন। অকশনের আগে সর্বোচ্চ 2 জন করে লোকাল ও ওভারসিজ প্লেয়ার সাইন করাতে পারবে প্রতিটি দল। ডিরেক্ট সাইনিং ও অকশন মিলিয়ে ফরেন রিক্রুটদের জন্য খরচ করতে পারবে সর্বোচ্চ $3.5 লাখ বা $4.30 লাখ মতো। যেহেতু প্রতিটি ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে $10 কোটি ব্যাংক গ্যারান্টি নিচ্ছে বিসিবি, তাই বলাই যায় ওই টাকার মধ্যেই স্কোয়াড গোছাতে হবে তাদের। 2021 সালের চিঠিতে বিসিবির কাছে মঞ্জু তৌহিদুলের কাছ থেকে বাঁচার আকুতি জানিয়েছিলেন সাবেক অধিনায়ক জাহানারা আলম। জানিয়েছেন মঞ্জুর দুর্ব্যবহারে কতটা মানসিক চাপে ছিলেন তিনি। দলের মধ্যে কোন্দল থামাতে আহ্বান জানান প্রধান নির্বাহীর কাছেও, তবুও পাননি সুরাহা। যদিও 13 পাতার সেই চিঠিতে যৌন হয়রানির বিষয়ে নির্দিষ্ট করে কোনো কথা উল্লেখ করেননি জাহানারা আলম। সমাজের চোখ রাঙানি, ব্যঙ্গ, বিদ্রুপ পেরিয়ে আলোর পথে এগুচ্ছিল বাংলাদেশ নারী ক্রিকেট। আসতে শুরু করে সম্মানের জায়গায়, কিন্তু সেই আলোয় এখন ছায়া এক বিস্ফোরক অভিযোগে। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির মন্তব্যে তুলকালাম দেশের ক্রিকেট। তার চেয়ে বড় অভিযোগ, সবকিছু জেনেও কেন চুপ ছিল বিসিবি। সময় সংবাদের হাতে এসেছে 4 বছর আগে বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি। সেখানে লিখেছেন কতটা মানসিক চাপে ছিলেন তিনি। আমি কোনোদিন এদেরকে ক্ষমা করবো না, আর আমি বিসিবির কাছে ওদের বিচার চাই না। আমি সিও স্যারকে ওইখানে সম্পূর্ণ সবকিছু A to Z আমি উল্লেখ করেছি। বিসিবিকে দেয়া জাহানারার সেই চিঠি অনুযায়ী মঞ্জুরুল ইসলামের সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয় 2021 সালে বাংলাদেশ গেমস চলাকালে। টুর্নামেন্টের ফাইনালের আগে বিসিবি আয়োজিত এক ডিনার পার্টিতে উইমেন্স কোঅর্ডিনেটর সরফরাজ বাবু জাহানারাকে অনুরোধ করেন দলের ভেতরের কোন্দল থামাতে। সিনিয়র ক্রিকেটার হিসেবে জাহানারা কথা দেন ঐক্যের, কিন্তু সেই আশ্বাসই হয়ে যায় তার জন্য কাল। চিঠিতে জাহানারা জানান এরপর থেকেই সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম শুরু করেন তার সঙ্গে খারাপ আচরণ। জাহানারার সঙ্গে দূরত্ব বাড়ে ম্যানেজার তৌহিদুল ইসলামেরও। গণমাধ্যমে কথা বলার অনুমতি, এমনকি সাধারণ সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত করা হয় জাহানারাকে।
জাহানারা রুমানার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ে অভিযোগ তোলেন সেই চিঠিতে। বিসিবিকে জানান বাংলাদেশ গেমসে অধিনায়কত্ব না পেয়ে কতটা ভেঙে পড়েন রুমানা। সেই টুর্নামেন্টে জাহানারা ও সালমার সঙ্গে খারাপ ব্যবহার করেন মঞ্জু। প্রাধান্য বাড়তে থাকে জ্যোতির। আসন্ন নেপাল ও ভারত ম্যাচে জয়ের বিকল্প ভাবছেন না হামজা চৌধুরী। আর্থিক বিষয় উপেক্ষা করে দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে চান লেস্টার সিটি তারকা। এদিকে টেলিকম কোম্পানির রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন হামজা। কোম্পানিটির সঙ্গে আগামী 1 বছর যুক্ত থাকবেন দেশের ফুটবলের এই পোস্টার বয়। হামজা চৌধুরী মাঠে কিংবা মাঠের বাইরে ক্লান্তি যেন হার মেনেছে তার কাছে। সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখে পরদিন সকালেই ব্যক্তিগত কাজে যুক্ত হলেন হামজা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে দেশে এসেই আলো ছড়াচ্ছেন তিনি। মাঠের বাইরেও নিজেকে ব্যস্ত রাখছেন দেশের ফুটবলের পোস্টার বয়। এবার নতুন এক পথ চলা শুরু হামজার। দেশের একটি টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। আগামী 1 বছর কোম্পানিটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন লেস্টার সিটির এই ফুটবলার। নতুন এই অভিজ্ঞতা নিয়ে রোমাঞ্চিত তিনি। It's one of the biggest companies in the country, and like we say, to obviously strive to help the younger generations and all the customers we already have. So yeah, for me to work for a brand that strives for better is something that aligns with the way I live my life too. So it's a massive opportunity, and again, আর্থিক বিষয়গুলো অনেকটাই নগণ্য হামজার কাছে। ভালোবাসার জায়গা থেকেই দেশের ফুটবল উন্নয়ন করতে চান তিনি। It's not never just about the money. Obviously, money always helps, but it's the passion for my country and how I can improve the conditions in this country. One of the main reasons I came to play for Bangladesh is to improve Bangladesh and give back what I can. A lot of my childhood memories are from Bangladesh and enjoying myself here. So to be able to come back and help in any way I can, if that's to inspire the younger generations to play football. আসন্ন নেপাল ও ভারত ম্যাচে সমর্থকদের জয় উপহার দিতে বদ্ধপরিকর হামজা। ফুটবলারদের আচরণ ও ফুটবল খেলা নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যের জবাব চেয়ে ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। বিসিবি থেকে উত্তর এলেই এর সমস্যার সমাধান হবে বলে মত বাফুফের সভাপতির। এদিকে আসিফ আকবরের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ফুটবলাররা। বিসিবি পরিচালককে ক্ষমা চাইতে বললেন তারা। প্রত্যেকটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই সেখানেও ফুটবল অকুপাই করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। আমি সরাসরি বলতে চাই, কারণ ক্রিকেটের ডিসিপ্লিন খেলা, এটা আভিজাত্যের খেলা, এখানে অনেক নিয়ম কানুন আছে, রেকর্ডের খেলা। আর ফুটবলার হচ্ছে যদি থ্রো একজনের গায়ে আরেকজন লাগে সেই মিথ্যা কথা বলছে আমার থ্রো, তাই না? শুরুটাই খারাপ। সম্প্রতি বিসিবি পরিচালক হওয়া সঙ্গীত শিল্পী আসিফ আকবরের এই মন্তব্যের জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে দেশের ফুটবল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থক থেকে সাবেক ফুটবলাররা সবখানেই উঠেছে প্রতিবাদের ঝড়। ক্রিকেট কনফারেন্সে ফুটবলকে তুচ্ছ করে আসিফ আকবরের বক্তব্যের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে জবাব চেয়ে চিঠি পাঠিয়েছে বাফুফে সভাপতি তাবিত আউয়াল, যেখানে বিসিবি সভাপতি আমিনুল হক বুলবুলের কাছে বেশ কয়েকটি বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন বাফুফে সভাপতি। অস্বাভাবিক কারণের জন্যই বা কারণের ব্যাখ্যাটা চেয়ে আমি কিন্তু শ্রদ্ধার সাথে আমার বিসিবির প্রেসিডেন্ট মহোদয়ের প্রতি একটা চিঠি পাঠিয়েছি। কিছুদিন আগে একই প্রোগ্রামে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন দেশের ক্রীড়াঙ্গনের বড় দুই প্রতিষ্ঠানের কর্ণধাররা। তাহলে এখন কেন এমন রেষারেষি? তবে বাফুফে বস বললেন বিসিবি থেকে উত্তর এলেই হবে সমস্যার সমাধান। আসিফ আকবরের বক্তব্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে প্রতিবাদ করেছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, যেখানে এমন বক্তব্যের জন্য বিসিবি পরিচালক আসিফকে দেশের কোটি ফুটবল সমর্থকদের কাছে ক্ষমা চাইতে বললেন তারা। বাংলাদেশ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি তার এই বক্তব্যের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছে। উনি যে বক্তব্যটা দিয়েছে ওইটা ফিরে নেওয়া হোক, এটা তীব্র নিন্দা জানায় এবং এটা আমি মনে করি এটার জন্য আমাদের বাংলাদেশের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।